ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহু আকবার। এটা হলো সূরা আল আনামের 116 নম্বর আয়াত। এটা একটা আরেকটা আয়াত, কথা বুঝতে পারছেন? এটা আরেকটা আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি পৃথিবীর বেশিরভাগ লোক মানে অনুসরণ করো, তাহলে আল্লাহ নিজেই বলছেন যে এই পৃথিবীর অল্প সংখ্যক লোক আমার কোরআনের পক্ষের হবে, আর অধিকাংশ লোকেরা কোরআনের বিপক্ষে চলে যাবে। আবার সূরা ইউসুফের মধ্যে আরেকটা কথা বলছে, সেটা কি কথা? খুলে কথা বলেন, তাতে আপনার কি হবে, ঠান্ডাটা কম লাগবে। এই পৃথিবীর বেশিরভাগ ইমানদার, মানে ইমানদারদের মধ্যে বেশিরভাগ ইমানদার, মানে যতগুলো ইমানদার আছে তার মধ্যে বেশিরভাগ হলো কয় পার্সেন্ট হতে পারে? 70-75, তাই না? তো 70-75%, এটা করলে আপনারা করেন, আমি এগুলো কবা গেলে দোষ হবি। তো দেখ 70-75 যদি কোসেন, তো 70-75 জন শতকরা এরা ইমানদার ঠিকই, কিন্তু ইমানের সাথে কি জোড়া লাগবে? কথাটা কে বলছে? আল্লাহ বলছে ইমানদার ঠিকই, ইমানের সাথে ওদের শিরকের জোড়া লাগবে, লাগে ওদের ইমানটা নষ্ট করে তারপর কবরে আসবে এবং শয়তানের সাথে ডাঁটে জাহান্নামে চলে যাবে। কোনো টেনশন নাই, পরকালে জবাবদিহিতার কোনো টেনশন নাই, বিনা টেনশনে জাহান্নাম, বাস ক্লিয়ার একবারে। ওদেরকে নবীও থামাবে না, কোনো ওলিয়া উলিয়াও ওদের সামনে কেউ বিরক্ত করবে না, যে থামো দূরে কথা কই, কেউ করবে না। ওরা একেবারে ইন্টারসিটির মতো খালি হাঁ করে জাহান্নাম ঝাঁপ মারবে। আমার কথা বোঝেন নেই? কথাটা কে বলেছেন? কি জন্য বলেছেন দেখেন, আল্লাহ বলছেন শিরকের সঙ্গে যুক্ত হয়ে গেলে ওই শিরকের কারণে তার ইমানটাকে আমি আল্লাহ বাতিল করে দেই। আর ইমান যখন বাতিল হয়, ইমানের সাথে আমলগুলো কি হয়? কচি ইমান বাতিল হয়, হোক, আমলগুলো তো আছে। আরে তোর ভিত্তি নাই, ওপর কার তালা থাকেই। তুমি 100 তালা করেছো, প্রথম তালা নিষ্কার তালা আল্লাহ ভেঙ্গে গুঁড়া করছে, কচি করুক, তাও তো 2 তালার থেকে 100 পর্যন্ত আছে, তো ওটি আছে না কাঁথা করছে? হ্যাঁ, তো ইমান হচ্ছে তোমার ভিত্তিতে আল্লাহ ভেঙ্গে চুরমার করে দিবে। আমল হচ্ছে ওপরকার তালা, 2 লাখ থাকে। আর তো সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের এই আয়াতে যে অধিকাংশ ইমানদার, মানে ইমান টোটাল ইমানদারের ভিতরে, বলেন টোটাল ইমানদারের ভিতরে অধিকাংশ ইমানদার এদের সঙ্গে শিরক যুক্ত হবে, মানে এরা শিরকের সঙ্গে নিজেরা যুক্ত হয়ে পড়বে। বুঝলেন না আমার কথা? এত সহজ সরল কথা যদি না বোঝেন তাহলে আপনি মনোযোগ দেননি, সেজন্য বোঝেননি। এছাড়া আর কিছু বলা যাবে না। আপনি মনোযোগ দেন, কথাটা বুঝতে পারবেন। আমি আপনাদের কথা বলতেছি আমাকে আপনাকে বাঁচাবার জন্য, কথা ঠিক না? এই সত্য কথাটা বলা দরকার কি না? এখন বিশ্বনবী বলছে আমার ইমানদার উম্মতেরা মানে মূর্তি পূজা করবে না, আমি এটা বিশ্বাস করি। আমার ইমানদার উম্মতেরা মূর্তি পূজা করবে না, আগুন পূজা করবে না, গাছ মানে বস্তু পূজা করবে না। কি করবে না? বস্তু পর্যন্ত, আগুন, আকাশের তারকা, সূর্য, নক্ষত্র, পাহাড় পর্বত, উঁচু মাটি আছে না, এগুলা তবে বিভিন্ন মূর্তি টুর্তি, এগুলোর পূজা আমার ইমানদার উম্মতেরা করবে না। তো আমার ভয় হয় আমার ইমানদার উম্মতেরা বস্তু পূজা না করলেও নীতির পূজা করবে। কি পূজা করবে? এই নীতি পূজা করার কারণে তারা মুশরিক হয়ে চলে যাবে, এবং যখন নীতির পূজা শুরু করবে ওই ইমানদারের সাথে আমি নবীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে সে বাতিল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোনো কাতারই তার আর দাঁড়াতে পারবে না। কিন্তু ওরা আমার কাতারের কাছে আসবে, তখন ফেরেশতারা দাবড়ে নিয়ে সরে যাবে। ফেরেশতারা দাবড়ান তো বোঝেন, ও ভাই চলো ভাই, এ কথা এমন শট মারবে, আপনার কোন জায়গায় মারবে আল্লাহ জানে, মানে ওটা চটকে দেবে। তখন আল্লাহ নবী বলবে, হাদিসে আসছে, আল্লাহ নবী বলবেন যে ওরা তো আমার উম্মত, তো ওদেরকে এভাবে শটাচ্ছ কি জন্যে? তোমরা লাগতে এখান থেকে বিদায় করে দিচ্ছে, আসবেই দাও না, ওরা আমার এখানে আসতে চায়। তখন ফেরেশতারা জবাব দেবে, হে রাসূল, আপনি চলে যাওয়ার পরে, মানে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরা বস্তুর পূজা করে নাই, তবে নীতির পূজা করার কারণে আল্লাহ তাআলা আপনার উম্মত হিসেবে তাদের নামটা বাতিল করে দিয়েছেন। আপনার উম্মতের কাতারে আর তারা দাঁড়াতে পারবে না। কথা বুঝেছেন আপনারা? তাহলে মানুষের তৈরি করা নীতি আদর্শের পক্ষে থাকা মানে আপনি শিরক করলেন।
কথা কয় না, কি করলেন আপনি? শিরক করলেন। আচ্ছা, এই শিরক যদি কোনো মসজিদের ইমাম করে, বুঝলেন না আমার কথা? ইমামকে নিতে হয় একত্ববাদী ইমাম। কি বাদী ইমাম? এই কত বাজে ওঠি? 7 আর 3 মিনিট। না আমি খুঁজছি কত বাজে, তাও একত্ববাদী। যাই হোক, যাই যেটা বলছে উত্তর সঠিক আছে, যেরকম ঠিক। তাহলে ইমাম নিতে হয় কি বাদী? মসজিদ নিতে হয় কি বাদী? কিন্তু আপনার ইমামটা মানুষের আদর্শের মতবাদের সাথে সম্পৃক্ত, তাহলে আপনার ইমামটা একত্ববাদী হয়ে আছে না তার সাথে শিরকও আছে? তো যে ইমাম নিজেই শিরকের মধ্যে ডুবে গেছে, সেই ইমামের পেছনে যে মুসলিমগুলো থাকবে, এগুলো কি হবে আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক? বহু মাঠের ইমাম, বহু মসজিদের ইমাম, ইভেন বহু মাহফিলের বক্তারা বিভিন্ন মতবাদের শিরকের সঙ্গে কথা কন জড়িত কিনা? তাই যদি আমার সামনের ইমাম হয়, তাহলে আমার নামাজের 12টা বাজাবে না 17টা বাজাবে, এটা কিয়ামতের ময়দান ছাড়া এর উত্তর দেওয়া বড় কঠিন। তবে বিবেক অনুযায়ী আপনাকে সতর্ক থাকতে হবে, জীবনটাকে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, ঠিক না? এজন্য বেশিরভাগ বড় বড় দল আপনার পালন করার দরকার নেই। দল বড় হোক কিংবা ছোট হোক, দেখতে হবে এটা কোরআন পূজা করে কিনা, কোরআনের পক্ষের আন্দোলনকারী কিনা, কোরআন প্রতিষ্ঠার জন্য সময় এবং শ্রম ব্যয় করে কিনা, সময় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য অর্থ ব্যয় করে কিনা, তাদের দিনের আন্দোলন এবং রাতের কর্মকাণ্ড কোরআনের পক্ষে কিনা। অনেক দল আছে যারা দেখবেন দিনের বেলা এক একটা ফেরেস্তা আছে না, রাতের বেলা কর্মী সহ বসে থেকে যে আড্ডা বসে, সে আড্ডা লয়। ওই আড্ডা যদি একবার জাতি দেখে, জুতো খুলে দৌড়বে মারার জন্য। কথা ঠিক না? এর এই নেতা নাকি রে, এটা কোন আড্ডা বসছে এগুলা? আর যেভাবে সিগারেট খায়, এক একটা নেতা তার কর্মীদেরকে নিয়ে বসে থেকে যেভাবে টান মারে, মনে হচ্ছে এরা পৃথিবীতে নাই, এরা অন্য জগতে আছে। কথা ঠিক না ঠিক? দুনিয়াদের একের শেষ, পাগল হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে। আবার দিনের বেলা যখন আসে, এত সুন্দর করে ইমামের চাইতেও ভালো বক্তৃতা, মৌলবিও অত সুন্দর বক্তৃতা দিবা, এরকম আছে না নাই? জোরে কথা। তাহলে এরা বলেন তো, এরা কি শিরকের সঙ্গে যুক্ত না শিরক থেকে মুক্ত? মনত থেকে বলেন, শিরকের সঙ্গে যুক্ত না মুক্ত? এ কথায় আল্লাহ তাআলা বলছেন যে অমাই উমেনু আকসারুহুম বিল্লাহি। আকসার মানে কি? বেশিরভাগ। আকসার শব্দের অর্থ কাসিরাতুন থেকে আকসার, ইসমে তাবদীল, সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, বুঝলেন? মানে সবচাইতে বড় সংখ্যাটা, টোটাল সংখ্যার সবচাইতে বড় সংখ্যার ইমানদাররা এরা শিরকের সঙ্গে যুক্ত হয়ে বেঈমান হয়ে যাবে। অথচ তারা ছিল ইমানদার। তারা কি ছিল বলেন তো? এই বেঈমানদের মধ্যে হাজি থাকবে না, নামাজি থাকবে না, দাড়িওয়ালা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, হাজি গামছাওয়ালা থাকবে না, প্যান্ট শার্ট পরা লোক থাকবে না। হাজি গামছা করলে আবার প্যান্ট শার্ট না করলে হাজি গামছা খেপে যাবি, খেলে আমাকে করলেন খায়। প্যান্ট শার্ট আলা নাই, প্যান্ট শার্ট আলাও আছে, ছোট বড় সবাই আছে না? যখন শিক্ষিত অশিক্ষিত সব মানুষই এর মধ্যে আছে। তাহলে আমাদের ইমান বাঁচাবার দায়িত্ব আল্লাহর না আপনার? আপনার ইমানটা বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিবে না আপনাকে নিতে হবে? আপনাকে দায়িত্ব নিতে হবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনি যদি নিজের দায়িত্ব নিজে না নেন, আল্লাহ ঠেকা পড়ছে? যে লোক তার জীবনকে বাঁচাবার দায়িত্ব নিজে নেবে না, আল্লাহ তাকে জোর করে বাঁচাবার আল্লাহর স্বার্থ কি? স্বার্থ তো আপনার আর আমার। কথা ঠিক না? আল্লাহর কোনো স্বার্থ আছে? তো জোর করে কি জন্য বাঁচাবে আপনার? আপনি নিজে নিজে ওই গ্যাসের ট্যাবলেট খেয়ে মরবেন। কি গ্যাস ওটা? এন্দুর মারা গ্যাস আছে না? এন্দুর মারা, চিকা মারা গ্যাস, গ্যাস ট্যাবলেট আছে না? হ্যাঁ, এলাকা খায় মাঝে মধ্যে পেপারত দেখা যায় যে অমুক এলাকার এক পুরুষ মানুষ। আচ্ছা, পুরুষ মানুষ গ্যাস ট্যাবলেট খাওয়া, এটা আর এক পুরুষ এলে, এটা কোন পুরুষ? আমাদের ইজ্জতটাও শেষ করেছে। তুমি গ্যাসের ট্যাবলেট খেয়ে মরবে কে? পৃথিবীতে আর তোমার কাম নেই। এক জাত অশান্তি লাগছে, আর এক জাত চলে যাও। কথা ঠিক না? জীবন ছেড়ে দিলে, জীবন যার জন্য যার উপর রাগ করে ছেড়ে দিছো, সেই লোকটা তুমি মরার পরে তোমার জন্য কি পাগলা হয়েছে? না, ওই ঠিকই সংসার করে খাচ্ছে, আজারা খালি কোরবান গুলা তুই কবর যায় খাওয়া শুরু করিস। কথা ঠিক না? এই জন্য এগুলা পুরুষ ভালো না। এই জন্য ইসলাম চর্চা আমাদের পরিবারে থাকা উচিত। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন যে কারো বেশিরভাগ লোকের পিছনে দৌড়ান না, দৌড়াদৌড়ি বন্ধ করেন। ইউদিল্লুকা, আল্লাহ বলছেন আন সাবিলিল্লাহ, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ওরা এই বেশিরভাগ লোকগুলার দল পাঠিয়ে তোমাদেরকে বেঈমান বানাবে, তারপরে ছাড়বে।
তোমার ইমান ভেতরে এমনি থাকবে, ওটা নামের ইমান, কিন্তু তোমাকে আসলে উপর ভেতর থেকে তোমাকে বেঈমান মেনে ফেলে দেবে। তারপর বলছে ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, এরা আসলে আল্লাহর কোরআন মেনে তাদের আদর্শ, তাদের কর্মকাণ্ড চালায় না, তারা তাদের কর্মকাণ্ড চালায় শুধু তাদের মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণা দিয়ে। কি আল্লাহ কি বললেন? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, বলেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণা দিয়া তাদের জীবন, সমাজ, দেশ, রাষ্ট্র, ক্ষমতা এগুলো চালাবে। আল্লাহর কোরআনের এরা ধারে না। আল্লাহ বলছেন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং এরা অনুমান ভিত্তিক কথা বলে, যে কথার পেছনে কোরআন হাদিসের কোনো দলিল নেই। ওরা ওদের বক্তৃতার সময় বলছে, ভাইয়েরা আমার, আমাদের দল করলে আল্লাহর কোরআনে সূরা মুজাম্মিল আল্লাহ বলছে যারা এই দল করবে তারা জান্নাতবাসী হবে, এরকম কোন আয়াত কয় ওরা? যখন কয় খালি বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আসেন আমার হাত শক্তিশালী করেন, আমাদের পক্ষে থাকেন, এই দেশটা উঁচা জায়গা নামা করে ফেলামো, নামা জায়গা একবারে সমুদ্র করে ফেলামো, যা ইচ্ছা তাই করবো, দেশের ব্যামাক টাকা মেরে লিয়ে যা বিদেশে বাড়ি করবো, কথা ঠিক না? এগুলা তালত পরে আর আপনাদেরকে একটা সোনার গাই দেবো। কিসের গাই? সোনার গাই দেবো, ওর থেকে সোনাই বাড়াবি, দুধ বাড়াবার লাগে। এই লোভত ফেলে গোটা জাতি পাগলা বেনে নিজেরা আরামে গদির আসনে বসে থাকে, নিচের লোকগুলোর কোনো খেয়ালি আর করে না। এরা হচ্ছে তাফালিং পার্টি। জোরে কোন কি পার্টি? এরা তাফালিং। আল্লাহ নিজেই বলছে এগুলো হলো তাফালিং পার্টি। ইউখাদিউন আল্লাহ, বলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা ঈমানদারদের সাথে তাফালিং করতেছে। এই ঈমানদারদের উচিত এই তাফালিং পার্টি চেনা, কথা ঠিক না বেটি? চিনে এই তাফালিং গুলাকে সালাম আলাইকুম দিয়ে বিদায় হওয়া, কথা ঠিক না? ভাই আসসালামু আলাইকুম, থাকেন ভাই, আপনার পথে আপনি যান, আমি আর আপনার সাথে নাই, আমি থাকবো আল্লাহর কোরআন যেখানে, আমরা বলেন আল্লাহর কোরআন যেখানে। আচ্ছা এই কথা তো আপনার দ্বিমত হওয়া লাগবে যে কোরআন যেখানে আমরা আছি সেখানে, এই কথা তো সব মুসলমান একমত হওয়ার কথা, কথা ঠিক না বেটি? কোরআন কি কোনো দলের একক? কোরআন আল্লাহর সম্পদ, সব মুসলমান, সব দুনিয়ার মানুষের নিজস্ব ভাবে আল্লাহ তাআলা তাকে দান করেছেন একটা নিয়ামত হিসেবে। এই নিয়ামত সবার, কি বলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে জানবার এবং বুঝবার তৌফিক দিন।